হ্যালো ফ্রেন্ডস, আমি সুমিত। আজকে আমি তোমাদেরকে 2D অ্যানিমেশনের একটা ছোট্ট পার্ট দেখাবো বা শেখাবো। তোমরা অনেকদিন ধরেই আমাদের থেকে জানতে চাইছো, তো এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো এখানে আমি দেখাবো একটা বল কিভাবে ড্রপ খেতে খেতে একদিক থেকে আরেক দিকে চলে যায়, সেটা আমাদের সফটওয়্যারে আমি শেখাবো। তো চলো আমরা স্ক্রিনে চলে যাই, দেখে নিই কিভাবে এটা তৈরি হয়। হচ্ছে মোহো সফটওয়্যার, আর এখানে সেভ টুল আছে। সেভ টুলে ক্লিক করলে এখানে রেক্টেঙ্গুলার নিয়ে রেক্টেঙ্গুলার ক্লিক করে এখানে সেভ টুল নিয়ে সেভ টুল থেকে কালার চুজ করে গ্রিন কালার নিলাম। গ্রিন কালার থেকে এখান থেকে লেয়ার নিয়ে নিলাম, ভেক্টর লেয়ার থেকে ওই ওপরের লেয়ারটা আমরা এবার বল তৈরি করব। ওটা জমি তৈরি করেছিলাম, ওই বল মানে সেভ সার্কেল টুল দিয়ে সার্কেল নিয়ে নিলাম। সার্কেলের কালারটা গ্রিন আছে, গ্রিন কালারটাকে আমরা চেঞ্জ করবো। আবার সেভ টুল নেবো, ওর মধ্যে ক্লিক করে সেভ টুল থেকে রেড কালার করে নিলাম, বলের কালারটা রেড করে দিচ্ছি এখান থেকে। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এটা হচ্ছে ট্রান্সফর্ম টুল, দুটো ট্রান্সফর্ম টুল আছে, একটা হচ্ছে পয়েন্ট ট্রান্সফর্ম টুল আর একটা হচ্ছে লেয়ার ট্রান্সফর্ম। আর পয়েন্ট ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে আমি ছোট করে নিলাম, করে সাইডে নিয়ে নিলাম। এখান থেকে এটা ড্রপ খেতে খেতে চলে যাবে। এবার লেয়ার ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে আমি সরাবো একদিক থেকে আরেক দিকে, কিন্তু এখানে বক্সটা বড় হয়ে আছে। এখান থেকে বক্সটাকে ঠিক করার জন্য এখান থেকে সেট অরিজিন টুল নেব। সেট অরিজিন টুল নিয়ে ওটাকে ক্লিক করলে ওটার মধ্যে ওটার বক্সটা যেটা সাইডে সরেছিল সেটা ওর সাইড বরাবর মানে ওর চারপাশ দিয়ে বক্সটা চলে আসবে। এবার ওটাকে আমি অ্যানিমেট করাবো। এটা হচ্ছে টাইম লাইনের মধ্যে এখান থেকে আমাকে এবার এর মধ্যে অ্যানিমেশনটা করতে হবে, এই টাইম লাইনের মধ্যে। এবার এটাকে আমি এই সাইডে সরিয়ে নিলাম। এবার এখান থেকে আমাকে একটা ক্লিক করলে একটা কি ফ্রেম তৈরি হবে। এবার এটাকে নিচে নামালে ওটা এবার চ্যাপটা করবো। এবার যেহেতু বল যখন মাটিতে পড়ে ড্রপ খায় তখন একটু চ্যাপটা হয়। এবার আমরা একটু সেট করে নিচ্ছি, চ্যাপটা করে নিলাম। এটা একটা কি ফ্রেম তৈরি হচ্ছে এখানটায়। এবার ওপর একটা ক্লিক করলে দেখবেন শো পাথ, মানে ক্লিক করলে এখানে একটা নীল রঙের পাথ তৈরি হবে, মানে আমি অ্যানিমেশনের পাথটা দেখতে পারবো। এই যে আমি এবার ছোট বড় করছি, মানে চ্যাপটা করছি যেহেতু মাটিতে পড়েছে। এবার দেখো এখানে একটা কি ফ্রেম তৈরি হলো, মানে শুরুর স্টার্টিং কি ফ্রেম, আর এটা হচ্ছে যেটা অ্যানিমেট করলাম যেখান থেকে সরালাম সেখানে একটা কি ফ্রেম তৈরি হলো। আবার এখান থেকে ওপরে উঠবে ড্রপ খেয়ে, ওখানে গিয়ে আবার চ্যাপটাটাকে এবার ঠিক করে দেবো, মানে যখন ওপরে ওঠে আবার 72 নম্বর ফ্রেমে গিয়ে ওটা নিচে নামবে, মানে মাটিতে ড্রপ খাবে। আবার ওখানেও আমি চ্যাপটা করে ওটাকে আবার আমাকে এর পরের ফ্রেমে কিছুটা দূরে ফ্রেমে নিয়ে গিয়ে ওটাকে আবার সরাতে হবে, ওপরে নিয়ে যেতে হবে। ওপরে নিয়ে গিয়ে ওখানেও আবার চ্যাপটাটাকে আবার একটুখানি ফুলিয়ে দেবো, মানে ওটা যেহেতু ওপরে উঠছে তখন আমরা ওটা আবার একটু ফুলে যাবে। আবার নেক্সট ফ্রেমে গিয়ে ওটাকে আমি নিচে নামিয়ে আবার ওটাকে চ্যাপটা করবো, মানে যেরকমভাবে আর কি বল ড্রপিং খায়, মাটিতে ড্রপ খেতে চ্যাপটা, আবার ওটা বাইরে নিয়ে ফেলে দেবো। মানে এটা হচ্ছে স্টেজ এরিয়ার বাইরে নিয়ে চলে গেলাম, ওটা বেরিয়ে গেল স্টেজ থেকে। মানে এই পার্পেল কালারের রেক্টেঙ্গুলারটা ওটা হচ্ছে স্টেজ এরিয়া, ওটা কন্ট্রোল জে মারলে ব্ল্যাক হয়ে যাবে। আর এই স্পেস বার মারলে এটা চলতে শুরু হবে, কিন্তু এটা স্লোলি চলছে। এবার ওটাকে আমরা কি ফ্রেমগুলোকে একটুখানি সাইড করে নিলাম যাতে ওটা স্পিডে চলে। স্পেস বার মারলাম, দেখো এটা কত স্পিডে চলছে। এবার ফাইনাল রেন্ডারটা একটু পরে তোমরা দেখতে পাবে। এ দেখো ফাইনাল রেন্ডারটা। হ্যালো।